পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাগচা এবং গজিনা গ্রাম পঞ্চায়েতের দুটি বিজেপির দখলে থাকার জন্য বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার এই দুটি গ্রামে, এমনটাই অভিযোগ উঠল। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিকভাবে উত্তপ্ত, কখনো বা সংঘর্ষের নাম উঠে এসেছে ময়নার বাগচা এবং গজিনা গ্রাম পঞ্চায়েতের। গত গ্রাম পঞ্চায়েত ভোটে এই দুটি অঞ্চল বিজেপি দখল করে। বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং জেলা পরিষদের সদস্য অভিযোগের ভিত্তিতে বিজেপির গ্রাম পঞ্চায়েত হওয়ার জন্য এই দুটি গ্রাম পঞ্চায়েত থেকে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ। মূলত বিজেপির করার কারণে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধের অভিযোগ বিজেপির। বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত সমস্ত এলাকার মহিলারা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। আপনার অ্যাকাউন্টে কি লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকেছে? না। কতদিন ঢুকেনি? 3 মাস ঢুকেনি। অ্যাকাউন্ট নম্বর চেক করেছেন? চেক করেছি মাসে মাসে। ঢুকেনি টাকা, তাই তো? না। কি জন্য এসেছেন? লক্ষ্মীর ভাণ্ডার আসেনি বলে চেক করতে এসেছেন? হ্যাঁ। কতদিন ঢুকেনি? কত মাস ঢুকেনি? 3 মাস। 3 মাস ঢুকেনি। লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকেছে? না। কতদিন ঢুকেনি? হ্যাঁ 3-4 মাস ঢুকেছে। অ্যাকাউন্ট চেক করেছেন? হ্যাঁ। টাকা ঢুকেনি? না। আচ্ছা, আপনি কি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন? না, কেন? আমরা বিজেপি করি বলে আমাদেরকে দেয়নি 3 মাস। আচ্ছা, আপনারা শুধু আপনি পাননি না আর কেউ পায়নি? আমাদের বাচ্চা অঞ্চলে পাইনি আর গজনা অঞ্চলেও পাইনি। কেন দিচ্ছে না কেন? আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয়নি। আপনারা এর কোথাও কি জানিয়েছেন? আমরা অঞ্চলে জানাইছিলি, তারপরে বিডিও অফিসে যাব এরকম সিদ্ধান্ত করছি যে সবাই যাব, বিডিও অফিসে গিয়ে আমরা বলবো। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? না। কতদিন? 3 মাস। আচ্ছা, কোন অঞ্চল? 8 নম্বর। কেন? বাগচা 8 নম্বর। আমরা বিজেপিতে ভোট দেই বলে এই জন্য আমাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিয়েছে। যার ফলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্বরা। সমস্ত দিক থেকে আমরা দেখে এবং সমস্ত পঞ্চায়েত সদস্য এবং পলিটিক্যাল পার্টির আলোচনায় আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে 26 জন পঞ্চায়েত সদস্যদের সিগনেচার সহ কয়েক হাজার বেনিফিশিয়ারির লক্ষ্মী ভাণ্ডার বেনিফিশিয়ারি সাইন করে বিডিও সাহেবের কাছে আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম মঙ্গলবার, যে আমাদের গ্রাম পঞ্চায়েতে 6000-এরও বেশি বেনিফিশিয়ারি লক্ষ্মী ভাণ্ডার বিগত 3 মাস ধরে পাচ্ছে না, এবং যে কারণে গ্রাম পঞ্চায়েতে প্রচুর লক্ষ্মী ভাণ্ডার বেনিফিশিয়ারিরা প্রতিনিয়ত আসছেন। আমরা তাদেরকে শুধু তারিখের পর তারিখ বলছি, বিডিও অফিস থেকে বিডিও সাহেব এবং অফিসাররা যেরকমভাবে বলছেন সেরকমভাবে বলছি, শুধু আমি নয়, আমাদের অফিস স্টাফ সহ সমস্ত জনপ্রতিনিধিরা। কিন্তু এটা দীর্ঘদিন অন্যান্য গ্রাম পঞ্চায়েত, সারা পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম পঞ্চায়েত তার টাকা পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার বেনিফিশিয়ারিরা টাকা পাচ্ছে, কিন্তু আমাদের বাগচা এবং গজিনা সহ ময়নায় প্রায় 11,000 বেনিফিশিয়ারি এখন অবধি তার 3 মাসের বকেয়া টাকা সহ রানিং হচ্ছে না লক্ষ্মী ভাণ্ডার। তাই বিডিও সাহেব সহ ডিএম সাহেব সহ সবাই দৃষ্টি আকর্ষণ করছি। এই দৃষ্টি আকর্ষণের পরেও যখন হচ্ছে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মঙ্গলবার সমস্ত লক্ষ্মী ভাণ্ডার থেকে যেনারা বঞ্চিত হয়েছেন বেনিফিশিয়ারিরা, আমার মাতৃশক্তিরা, তাদেরকে নিয়ে ময়না ব্লকে আমরা 2টোর সময় উপস্থিত হব অবস্থান বিক্ষোভে। সেখানে আমাদের সমস্ত জনপ্রতিনিধিরাও যেরকমভাবে থাকবেন সেরকমভাবে সারা ময়নার বেনিফিশিয়ারিরাও উপস্থিত হবেন এবং আমাদের নেতৃত্বরাও উপস্থিত হবেন। ময়নার পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা শেখ শাহজাহান আলী জানিয়েছেন, শুধু বাগচা এবং গজিনা অঞ্চলের মহিলাদের সাথে সাথে বেশ কিছু অঞ্চলেরও মহিলাদের কয়েকজনে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না বলে অভিযোগ এসেছে। বিষয়টি বিডিও এবং জেলাশাসক এবং প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা হয়ে খুব দ্রুত বন্ধ হয়ে থাকা লক্ষ্মীর ভাণ্ডার চালু হবে, এমনটাই জানানো হয়েছে। 2টো জিপিতে লক্ষ্মী ভাণ্ডার পাইনি, বাগচা জিপি, গজিনা জিপি প্রায় টোটাল বন্ধ, বাকি আদার্স জিপিতে 50-100 টাকা করে বন্ধ। তার জন্য আমরা বিডিওকে দিয়ে চিঠি করিয়েছি, জেলা থেকে আমরা চিঠি করিয়েছি। যদি কেউ চিঠির রিসিভ দেখতে চায় সেটাও আমরা সাংবাদিকের কাছে পৌঁছে দিব। কেন হয়নি, ওনারা আমাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছে, যে আশা করছি 1 সপ্তাহের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার ঢুকে যাবে। তবে এত আতঙ্কিত হবার বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম, সে হচ্ছে জননেত্রী। কোনো মানুষকে বঞ্চিত করবেনি, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার যুবনেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন আজকে ময়না পঞ্চায়েত সমিতি যে কাজটা করেছে, যে ন্যাক্কারজনক কাজ করেছে, লক্ষ্মী ভাণ্ডার কোনো তৃণমূল কংগ্রেসের তার পার্টি ফান্ড থেকে টাকা নয়, এটা সরকারের টাকা, আমার আপনার সকলের জনগণের ট্যাক্সের টাকা। বাগচা এবং গজিনা অঞ্চল বিরোধীদের দখলে, বিজেপির দখলে থাকার জন্য
ইনারা যে জিনিসটা করছেন সেটা খুব ন্যাক্কারজনক। আজকে আমরা বিডিও সাহেবের সঙ্গে দেখা করলাম, নতুন বিডিও সাহেব এসেছেন, উনি কোনোরকমভাবে তথ্য দিতে পারেননি। আমরা বিডিও সাহেব যিনি এই ব্যাপারটা দেখভাল করেন ওনার সঙ্গে গিয়ে যোগাযোগ করি। ওনাকে বললাম যে তাহলে সারা ময়না ব্লকের কি লক্ষ্মী ভাণ্ডার এটা বন্ধ আছে? উনি তখন বললেন না, সারা ময়নার বন্ধ নেই, কেবলমাত্র বাগচা এবং গজিনা অঞ্চলের বন্ধ আছে। প্রায় কত সংখ্যা হবে? প্রায় 9,000 লোকের মতো। এবং বাকি ময়না ব্লকের আর 9টি অঞ্চলে কোথাও 200, কোথাও 300, কোথাও 400 এরকম করে বাকি করে প্রায় 3,000-এর মতো। আমরা বললাম এটা কেন হবে? না, এটা কোথায় কোন একটা সমস্যা আছে, উনি করছেন, কোনো রকমভাবে উত্তর দিয়ে বলছে না। এরপরে আমরা বিডিও সাহেবের কাছে পুনরায় গেলাম। আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি ওনার সঙ্গে গিয়ে কথা বললাম যে আপনি এই ব্যাপারটা নিয়ে ইমিডিয়েট দেখুন। ময়না ব্লকের 2টি অঞ্চল কেবলমাত্র পুরো পায়নি এবং অন্যান্য জায়গায় কিছু সামান্য। এবং আমার যেটা মনে হচ্ছে সেখানে হয়তো বিজেপি দেখে দেখে চিহ্নিত করে তারাই হয়তো পায়নি, যারা বিজেপি করে। তা আমরা বললাম যে আপনি যদি আজকে আমরা ফার্স্ট আওয়ারে গিয়েছিলাম, আজকে এবং কালকের মধ্যে যদি না দেখেন, পরশুদিন কিন্তু আমরা আপনার অঞ্চল মানে বিডিও অফিস ঘেরাও করব। এবং কেন দেওয়া হয়নি, সরকারি টাকাকে কেন এভাবে বিরোধী অঞ্চল আছে কেন বঞ্চনা করা হবে, এর জন্য কিন্তু তীব্র প্রতিবাদ হবে। বিডিও সাহেব অলরেডি আমাদেরকে আশ্বস্ত করেছেন, নতুন এসেছেন উনি, ঠিকমতো বুঝে উঠতে পারেনি। উনি আশ্বস্ত করেছেন যে কালকের মধ্যে এর একটা সুরাহা হবে। যদি কালকের মধ্যে সুরাহা না হয়, পরশুদিন ময়না ব্লক অফিস যে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সমস্ত জনপ্রতিনিধি আছে, প্রথমে প্রতিনিধিমূলকভাবে হবে ঘেরাও। তারপরে যদি না হয়, তারপরে যারা এলাকায় যারা মহিলারা, যারা দিদি ভাইরা এই লক্ষ্মী ভাণ্ডার পান, তাদেরকে দিয়ে আমরা ময়না ব্লক অফিস একদম অচল করবো। এবং ময়না পঞ্চায়েত সমিতি যে নোংরামি করেছে শাহজাহান আলী, তার চরম শিক্ষা আমরা ওনাকে ওই দিন বুঝিয়ে দেব। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।